মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম। তো চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো ঘুমটা কাল রাতে দারুণ হয়েছে। হ্যাঁ, বেশিক্ষণ হয়নি ঠিকই ঘুমটা, কিন্তু যেটুকু হয়েছে একদম খুব সুন্দর ঘুম হয়েছে। তো যেমনটা আগের এপিসোডে দেখলে যে কালকে রাতে আমরা এসে পৌঁছেছিলাম এই সীতারামপুর ক্যাম্পে। আসার পথটা একদম সহজ ছিল না। এক তো রাত হয়ে গেছিল, তার উপরে গুগল ম্যাপ ভুলভাল রাস্তায় ঢুকিয়ে দিয়েছিল। কি বলবো, সে মানে ভয় ধরানো একটা এক্সপিরিয়েন্স পুরো। তো বন্ধু, এখন মোটামুটি টাইম হচ্ছে প্রায় 6:30। তো আমরা এখান থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে কয়েকটা স্পট কভার করে বেরিয়ে যাবো বাড়ির দিকে। পেছনে দেখতে পাচ্ছ এইখানে আমাদের গাড়িগুলো পার্ক করা ছিল, একদম টেন্টের সামনেই। তো বন্ধু, এখন টাইম হচ্ছে 9:24 আর আমরা এখন ফাইনালি ওই যে ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট, বাদাবাদি হয়ে গেছে। এইবার উই আর অল সেট টু গো। তো এখন বাজে 9:49 আর আমরা ফাইনালি ক্যাম্প থেকে বেরিয়ে কিছু দূর এসেছি। আর কিছু দূর আসতেই যে ভিউটা দেখছি, ও হো হো হো, পুরুলিয়া ইউ বিউটি। এই যে ভিউটা দেখো একবার, ওয়াও। ওই দূরে ছোট ছোট অনেক পাহাড় দেখা যাচ্ছে। আমি গাড়ির ইঞ্জিনটা বন্ধ করে দিয়েছি। ওই ইঞ্জিন অফ করে 45-47 গাড়ি চলছে। আমি পুরো ইঞ্জিন অফ করে দিয়েছি, 45-47 স্পিডে গাড়ি চলছে। দেখি কত দূর যায় দেখি। উঠবে এখানে ছোট্ট একটা পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে এই সাইডে, আর সামনে আবার চড়াই। এতটা চড়াই এসে এত সুন্দর বিস্তীর্ণ ভ্যালি, পুরুলিয়ার এই সাইডটা আমরা এর আগের বার দেখিনি। সোজা বাংলায় বলে ঘ্যামা ভিউ। কত উঁচু ড্যাম। ও হো গুগল ম্যাপে এখানে লেখা আছে তিলাইটানা ড্যাম, আর ওখানে বোর্ডে লেখা আছে বন্ধু ড্যাম। জানি না আসল নাম কোনটা, তবে এই জায়গাটায় যে টুরিস্ট খুব একটা আসে না সেটা দেখে বোঝা যাচ্ছে। তো বন্ধু, ড্যামের উপর দিয়ে বেরিয়ে সোজা আমরা এইদিকে একটা ওয়াটারফল আছে সেইটা দেখতে যাচ্ছি। স্থানীয় একজনকে জিজ্ঞাসা করলাম আমরা, তো তিনি বললেন যে এখানে ওয়াটারফল আছে, আর তার নাম হলো ঘাগেশ্বরী ওয়াটারফল। আর এমনি গুগল ম্যাপে কোনো রাস্তা দেখাচ্ছে না সেই রকমভাবে, আর নেটটাও ঠিকমতো কাজ করছে না। আর স্যাটেলাইট ম্যাপ দেখতে দেখতে আমরা এখন মোটামুটি রাস্তা আন্দাজ করে আমরা যাচ্ছি ফলসের দিকে। স্যাটেলাইট ম্যাপে দেখা যাচ্ছে এই রাস্তাটা সোজা গেছে ফলস অবধি। দেখা যাক কত দূর গিয়ে রাস্তাটা শেষ হয়। পুরুলিয়া ঢোকা থেকে আমরা শুধু গুগল ম্যাপের জন্য ঘুরেই যাচ্ছি এদিক আর ওদিক। জানি না আজকে আবার কতটুকু ঘুরতে হবে। আর রোড কন্ডিশন তো দেখতেই পাচ্ছ কেমন, সিমেন্টেড রোড বাট প্রচণ্ড খারাপ কন্ডিশন। আর এইরকম ধান গম ছড়ানো রাস্তার মাঝে, আর এই যে সিমেন্টেড রোড শেষ, এবার পুরো জঙ্গলের অফ রোড। তো বন্ধু, জঙ্গলের মধ্যে এসে একটা জিনিস দেখলাম, সেটা হলো এটা বসার জায়গা। তার মানে এখানে নিশ্চয়ই মানুষজন আসে কিংবা আসতো, কিছু একটা হবে। হয়তো এখানে লোকজন ট্রেকিং করে। গাড়ি আমরা এখানে এরকম রেখে যাচ্ছি, গাড়ি নিয়ে সামনে রাস্তাটা দেখছো, গাড়ি নিয়ে যাওয়া যাবে না। জঙ্গলের মাঝে এরকম রেখে আমরা নিচের দিকে যাচ্ছি, রাইডিং গিয়ার সব পরে এইরকম ট্রেক করে নামা, সিরিয়াসলি এরকম জঙ্গলের মধ্যে দিয়ে। ও কঠিন অ্যাডভেঞ্চার হচ্ছে। ও যেমনটা দেখছো আমি হেলমেট খুলিই নি, এইভাবে করে আমি ব্লগ করতে যাচ্ছি। এইরকম সরু পাথরের রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখানে এসে যা দেখছি, এখানে সামনে দেখছি ধান লাগানো আছে, তার মানে এখানে স্থানীয় লোকেরা যাতায়াত করে।
এই রকম খাড়া জায়গা দিয়ে এবার উঠে যেতে হবে, আর পারা যাচ্ছে না। হাঁপিয়ে গেলাম। ওই নিচে থেকে ওপরে, বাপরে বাপ। তো বন্ধু এখন অলমোস্ট 11:30 বাজতে গেল, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো বন্ধু ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মুরগুমা ড্যামের দিকে, আর টাইম হচ্ছে এখন 11:45, 12:15 বাজে, আর আমরা এখনও পুরুলিয়ার রাস্তায় এখনও আমরা ঘুরে বেড়াচ্ছি, পাহাড়ি রাস্তায়। বাড়ি যে কখন পৌঁছাবো কোনো ঠিক নেই তার। মুরগুমা এখনও বাকি দেখাচ্ছে 7.7 কিলোমিটার। ফাইনালি সামনে পুরো ক্লিয়ার ভিউ পেয়ে গেছি মুরগুমা লেক আর তার ড্যামের। ওয়াও জাস্ট। আর এই রাস্তাটা সোজা একতে বেঁকতে চলে গেছে নিচে। আমি ইঞ্জিন অফ করে দিলাম, গাড়ি এবার শুধু গড়াবে। আমার একটা দাগ আছে, আমাকে একটু ফিউল বাঁচাতে হবে। এখান থেকে পেট্রোল পাম্প অনেকটা দূরে, দেশি জুগার। ও হো হো, বাঁ দিকে জাস্ট দেখো একবার ভিউটা বন্ধু, তোমরা কি দেখতে পাচ্ছ? গাছের আড়াল হয়ে যাচ্ছে, কিন্তু এই গাছের আড়াল থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে মুরগুমা লেক আর মুরগুমা ড্যামের পুরো। তো ফাইনালি সামনে এসে গেছে মুরগুমা ড্যাম, বিউটিফুল মুরগুমা তোমাদের সামনে বন্ধু। 2020 সালে যখন প্রথমবার পুরুলিয়া এসেছিলাম আমরা, এই মুরগুমাটা আমাদের মিস চলে গেছিলো সময়ের অভাবে। কিন্তু এইবার আমরা ঠিক করেছিলাম অযোধ্যা যখন আসছি, পুরুলিয়া যখন আসছি, মুরগুমাটা আমরা যাবই যাব। এত ভিডিও দেখেছি, এত আফসোস হয়েছে এতদিন ধরে, সেই সব আফসোস আজ মিটিয়ে ফেললাম। তো বন্ধু ঘড়িতে এখন বাজে অলমোস্ট 2টো, আর আমরা এখন ক্রস করছি পুরুলিয়া টাউন। অযোধ্যা রেঞ্জের মধ্যে স্পট ঘুরতে ঘুরতে অনেকটা লেট হয়ে গেছে, দেখা যাক কতক্ষণে বাড়ি পৌঁছাতে পারি আমরা। বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে মনে হচ্ছে। এখান থেকে এখনও প্রায় 320-25 কিলোমিটার বাকি। তো বন্ধু এখন বাজে 4:06, আর আমরা রঘুনাথপুরে একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া সেরে, আজকে আমাদের লাঞ্চ সেরে, তারপরে আমরা এই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে দুর্গাপুর দেখাচ্ছে আর 80 কিলোমিটার, বাড়ির ডিস্টেন্স এখনও দেখাচ্ছে 236 কিলোমিটার দেখাচ্ছে। অ্যারাইভাল দেখাচ্ছে 10:12, জানি না এটা কতক্ষণে গিয়ে দাঁড়াবে। তো বন্ধু আমরা এখন বাড়ি ফিরছি ভায়া রানীগঞ্জ, দুর্গাপুর, বর্ধমান হয়ে। তো এখান থেকে রানীগঞ্জের ডিস্টেন্স আর দেখাচ্ছে 55 কিলোমিটার, আর এখন টাইম হচ্ছে 4:12। তো বন্ধু এখন টাইম হচ্ছে 5:42, আর আমি ফাইনালি উঠে পড়েছি জিটি রোডে। রানীগঞ্জ ক্রস করে চলে এসেছি, এইবার সোজা দুর্গাপুর, তারপর দুর্গাপুর ক্রস করে পানাগড়, বর্ধমান হয়ে নবদ্বীপের রোড ধরবো। তো বন্ধু ঘড়িতে এখন বাজে 6:01, আর আমি এখন ক্রস করছি দুর্গাপুর। বন্ধুরা সবাই পেছনে পড়ে আছে, বাকিরা আমি আগে এগিয়ে এসেছি, ওরা মাঝে দাঁড়িয়েছিল। আর সামনে বাঁদিকে যেটা দেখছো দুর্গাপুর জাংশন মল, ভেরি ফেমাস জাংশন মল দুর্গাপুর। আমার পছন্দের শহরগুলোর মধ্যে একটা হলো দুর্গাপুর। তো আমার বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে এখনো 162 কিলোমিটার দুর্গাপুর থেকে। অ্যারাইভাল তো দেখাচ্ছে রাত 10:22 অ্যারাইভাল, বাপরে বাপ। তার মানে তো মোটামুটি রাত 12টা বাজবে মনে হচ্ছে। দেখি কতক্ষণে কভার করতে পারি। রঘুনাথপুর থেকে
ছেড়েছি রেলগেট থেকে, রানীগঞ্জ ক্রস করে দুর্গাপুর এই ছাড়াচ্ছি, এখনো পর্যন্ত আমি দাঁড়াইনি। তো বন্ধু ঘড়িতে এখন বাজে 9:45 আর আমরা এখন ক্রস করছি বর্ধমান টাউন। দুর্গাপুর ক্রস করার পরে আমরা গাড়িতে ফিউল আপ করি, তারপরে গলসি ক্রস করে একটা ধাবায় দাঁড়িয়ে আমরা চা পকোড়া খাই। তো সেখানে কিছুটা টাইম চলে যায়, তারপরে আমরা এই এখন কন্টিনিউ করছি। তো বন্ধু ঘড়িতে বাজে এখন ডট রাত 11টা আর আমরা এখন এন্টার করে ফেলেছি কৃষ্ণনগর। আর মাত্র 18 কিলোমিটার বাকি আমাদের বাড়ির চাপড়া। 20-25 মিনিট মতো টাইম লাগবে পৌঁছাতে। ওহো ফাইনালি বাড়ির এত কাছে। তো বন্ধু ঘড়িতে এখন বাজে 11:35 আর আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোম চাপড়া। তো বন্ধু ভিডিওটা এই অবধি দেখলে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো সিরিজ নিয়ে। টিল দেন কিপ ড্রিমিং, কিপ রাইটিং ইউর ওন স্টোরি।